আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাবুর আর্ট। আজকে আমরা শিখব দুইটি ওভাল দিয়ে কিভাবে একটি খুব সুন্দর দোয়েল পাখি আঁকা যায়। তো আমরা প্রথমে একটি বড় ওভাল এঁকে নিলাম, তার উপরে এক পাশে একটা ছোট্ট ওভাল এঁকে নেব। তারপর মুখে অংশে আমরা ঠোঁট দিয়ে নিলাম সুন্দর করে, এবং পেছনে উপর দিকে দুইটা পার্টে লেজ দিলাম, এবং মাঝখানে আমরা যে দিয়ে নিচ্ছি এই অংশটা হচ্ছে মূলত যে সাদা অংশটা, কালোর মাঝখানে সাদা। আমরা ড্রয়িংয়ের জন্য প্রথমেই বলে নিচ্ছি 2B পেন্সিল ইউজ করব। যদি HB থাকে সমস্যা নয়, কিন্তু আমরা চেষ্টা করব লাইট পেন্সিল, সেক্ষেত্রে 2B পেন্সিল ইউজ করাটা খুবই ভালো। আর আমরা ব্র্যান্ড হিসাবে ইউজ করছি এখানে ফেভার ক্যাসেল। আমরা যারা চারুকলা থেকে পড়াশোনা করেছি আমরা জানি, বা তারা সবাই জানে যে ফেভার ক্যাসেল পেন্সিলটা কম দামের মধ্যে মোটামুটি খুবই ভালো। এর চেয়ে ভালো পেন্সিল ইউজ করতে চাইলে আপনার স্টেডলার ইউজ করতে পারেন, কিন্তু একটু কমের মধ্যে 15-20 টাকার মধ্যে ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটি পেন্সিল হচ্ছে ফেভার ক্যাসেল। তো আমরা 2Bটা ইউজ করছি। আমাদের ড্রয়িংয়ের আউটলাইনগুলো প্রায় শেষ, চোখটা দিয়ে নিচ্ছি। প্রথমে পেন্সিল দিয়ে করে আমরা শেষে আউটলাইনটা করব সাইন পেন দিয়ে। এবার পায়ের অংশটুকু দিচ্ছি আমরা। একটি ডালের উপরে দোয়েল পাখিটি দাঁড়িয়ে আছে, এমন একটা পোর্শনে আমরা আঁকবো, পজিশন আঁকবো। তো পায়ে দিয়ে নিলাম, এবার পায়ের আঙুলগুলো দিয়ে নিচ্ছি, এবং ডালটা ধরে আছে আঙুল দিয়ে। এই আঙুলের মাঝ বরাবর আমরা ডালটা এঁকে নিচ্ছি। আমাদের ড্রয়িং প্রায় শেষ। বন্ধুরা, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন প্লিজ। তো আমরা ডালতে একটু পাতা দিয়ে নিচ্ছি। তো এবার আমরা চলে যাব আউটলাইন করব এবার। তো বরাবর মতো আবারও বলে নিচ্ছি যে আমরা যে সাইন পেনটা ইউজ করছি সেটা মূলত পেট্রা সাইন পেন। এটা ভালো, মোটামুটি এটাও ভালো সাইন পেন। আপনাদের যদি ভালো কোয়ালিটির সাইন পেন থাকে সেগুলো ইউজ করতে পারেন। এটা মূলত খুচরা কিনলে একটা 10 টাকা করে নেয়। সো আমরা আউটলাইন করে নিচ্ছি, এবং সতর্কতার সহিত আউটলাইনটা করবো, কেননা আউটলাইন তো আর মুছা যাবে না। এটা আমাদের জাতীয় পাখি দোয়েল। তো আমাদের আউটলাইন প্রায় শেষ। একটু গাছের টেক্সচারগুলো দিয়ে নিলাম। এবার চলে যাব আমরা রঙে। ভালো করে পেন্সিলের দাগগুলো ইরেজ করে নিলাম। তো আমরা জানি দোয়েল সাধারণত সাদা কালো হয়, কিন্তু এর মধ্যেও একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ব্লুইশ একটা গ্লেজ আসে এখানে, গ্লেজি। সো আমরা প্রথমে কালো রঙটা দিয়ে নিচ্ছি। কালো লেজের একটা অংশে কালো, আমরা উপরের অংশটা কালো দিচ্ছি, নিচের অংশটা সাদা থাকবে। আর যে মাঝখানে যে একটা চিকন অংশ রেখেছি বডির গায়ের উপরে, সেটা সাদা থাকবে, বাকি জায়গাগুলো কালো। এবং নিচের যে অংশটুকু আছে একটা ট্রায়াঙ্গেলের মতো করে কার্ভ, সেটা দিচ্ছি আমরা সাদা। তো এই যে ব্লু একটা দিয়ে নিচ্ছি, এই ব্লু রঙটা দিয়ে আবার একটু ব্ল্যাক দিয়ে ব্লেন্ড করে নেব, তাতে যে গ্লেজ দেওয়ার যে ব্লুটা সেই বিষয়টা থাকবে। তো বন্ধুরা, আমরা ডালের মধ্যে একটু কালার দিয়ে নিচ্ছি। এখানে ব্রাউনটা ইউজ করছি, গ্লাস মার্কারের ব্রাউনটা। এখানে পাতার মধ্যে সবুজ, লাইট সবুজ ইউজ করলাম। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট থাকবে, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।